আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা খিচুড়ি রান্না করব। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, এর মধ্যে আমরা খিচুড়ি রান্না করব। বৃষ্টির মধ্যে খিচুড়ি রান্না করতে খেতে কিন্তু খুব মজা লাগে। তো প্রথমে আমরা চিনি গুঁড়া পোলাও চাল নিয়ে নিচ্ছি এবং মসুর ডাল। তো এরপর চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে আসলে তেল দিয়ে দিব, সয়াবিন তেল। তেল গরম হয়ে আসলে আমরা এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো এরকম করে ভালো করে ভেজে নিলাম আমরা। এরপর এখানে মশলা বাটা দেব। প্রথমে আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচের মতো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। বৃষ্টির দিনে এইভাবে রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন, খুব মজা লাগে। আর বৃষ্টির দিনে খিচুড়িটা কিন্তু সবার ঘরেই হয় রান্না। এরপর এখানে আমরা জিরা বাটা দিয়ে দেব, জিরা, দারচিনি, এলাচ বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এরপর এখানে হলুদের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এরপর মরিচের গুঁড়া দিয়ে দিব, দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিব। মশলাটাকে আমরা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এরপর যে ডাল এবং চাল আমরা দেখিয়েছিলাম সেটা ভালো করে মিক্স করে ধুয়ে নিয়েছি। তো ভালো করে ভেজে নিলাম। এভাবে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে আমাদের পাশেই থাকবেন। এরপর তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম, 4-5টা এলাচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এভাবে একবার বাসায় রান্না করে দেখবেন, ছোট বড় সবাই খেতে পছন্দ করবে। এরপর পরিমাণ মতন বা স্বাদ মতন লবণ দিয়ে দিব। তো ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তো ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপর এখানে আমরা পানি অ্যাড করব। তো পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। বেশিও দেওয়া যাবে না, কম দেওয়া যাবে না। বেশি দিলে হবে কি চালটা আর ডালটা বেশি সিদ্ধ হয়ে যাবে, আর কম দিলে হবে কি চালও সিদ্ধ হবে না, ডালও সিদ্ধ হবে না। সেই জন্য পরিমাণ মতন দিতে হবে। দিয়ে আমরা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের পানিটা কিন্তু বলক হয়ে এসেছে। তো এরপর যে আমরা ভালো করে নেড়ে চেড়ে নিব। বেশি জোরে নাড়া যাবে না, তাহলে কিন্তু পড়ে যাবে। সেজন্য আস্তে আস্তে করে নেড়ে দিব আমরা। তো আপনারা একটু লবণ চেখে দেখবেন যে লবণ হয়েছে কি হয় নাই। তো এরপর আবার আমরা ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু কমে গেছে, চালগুলো কিন্তু আর ডালগুলো কিন্তু সিদ্ধ হয়ে আসছে। এরপর যে আবার আমরা ভালো করে নেড়ে চেড়ে নেব। এভাবে নেড়ে চেড়ে ঢেকে দিতে দিতে কিন্তু আপনাদের এখানে চালটাও সিদ্ধ হয়ে যাবে, ডালটাও সিদ্ধ হয়ে যাবে। পরবর্তীতে আপনার খিচুড়িটা রান্না হয়ে যাবে। এভাবেই হলো খিচুড়ি রান্নার একটি পদ্ধতি। তো এরপর আবার আমরা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন পানি কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে। তো ভালো করে নেড়ে চেড়ে দেব।
তো আবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তো দেখতে পেয়েছি আমাদের চালটা সিদ্ধ হয়নি অলরেডি ভালো করে। তো আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম। তো আবার কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের খিচুড়িটা কিন্তু একদম রেডি, কতটা ঝরঝরা এবং মজাদার হয়েছে। এভাবে কিন্তু একবার বাসায় রান্না করে দেখবেন, খুব মজা লাগে খেতে, টেস্টি। ছোট বড় সবাই খেতে পছন্দ করবে। আমাদের ঘরে তো সবাই খেতে পছন্দ করে, আপনারাও পছন্দ করবেন, একবার ট্রাই করে দেখবেন। তো ভালো করে নেড়ে চেড়ে নিলাম, নিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন গরুর মাংস দিয়ে বৃষ্টিকালে খিচুড়ি খেতে খুব মজা লাগে। এভাবে একবার বাসায় বানিয়ে খাবেন। তো আপনাদেরকে দেখাচ্ছি কতটা ঝরঝরা এবং মজাদার হয়েছে খেতে, একদম লোভনীয় দেখাচ্ছে। তো এইভাবে কিন্তু আমাদের পাশেই থাকবেন আপনারা। আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।